সবসময় তো আমরা পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল খাই, একবার বেগুন আলু দিয়ে এইভাবে এই রকম মশলা দিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। পাবদা মাছের ঝাল বানাবো একেবারে সম্পূর্ণ অন্যরকম পদ্ধতিতে। লাগবে না কোনো পেঁয়াজ রসুন, শুধু জিরে বাটা আদা বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝাল বানাবো। আর এই পাবদা মাছকে লবণ আর হলুদ মাখিয়ে রাখলাম। এখানে কড়া গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল ঢেলে দিচ্ছি। কড়া প্রচুর গরম হয়ে গেছে, এই গরম কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে আর আঁচটাকে একটু কমিয়েই আমি মাছটাকে ভাজবো, তাহলে মাছ আর আটকে যাবে না। এখানে আমি আদা জিরে আর টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটা দিয়েছি, এই মশলাই যাবে, আর কিচ্ছু যাবে না। বেগুন আর আলু, বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি, আর আলু এটা সিদ্ধ আলু আছে, এইভাবে কেটে নিয়েছি। একটা একটা মাছ আমি দিয়ে দিচ্ছি। দেখুন একটাও মাছ কিন্তু আটকাচ্ছে না, খুব সুন্দর ভাজা হচ্ছে। এইভাবে মাছ ভাজবেন, প্রথমে তেলটা গরম করে কড়াটা গরম করে তারপরে তেলটা ঢালবেন, আর তারপরে আঁচটাকে কমিয়ে দেবেন। হয়ে গেছে, এখানে বাকি তেলের মধ্যে আমি গোটা জিরে কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি, প্রথমে বেগুনটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে এখানে জিরে আদা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম। আমি টমেটোর ভাগটা বেশি দিয়েছি, 3টে টমেটো পেস্ট করে দিয়েছি, কাঁচা লঙ্কা 4-5টা দিয়েছি, ঝাল যেরকম আপনারা খাবেন সেইভাবে দেবেন। আর জিরে দিয়েছি 1 চামচ মতো, আর শুকনো লঙ্কা একটা। আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। একটু সিদ্ধ করা আলু আছে আর বেগুন তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই রান্নাটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। আর আপনারা সিদ্ধ আলু দেবেন, দেখবেন তাড়াতাড়ি হয়েও যাবে, আর বেগুন তো তাড়াতাড়ি হয়ে যায়। আর যেহেতু আজকে রান্না পুজো, মনসা পুজো আজকে, সেই জন্য আমি এখানে রসুন আর পেঁয়াজ ব্যবহার করলাম না। আপনারা চাইলে করতে পারেন, ভালো লাগবে। পেঁয়াজটাকে একটু ভেজে নেবেন, রসুনটাকে একটু ভেজে নেবেন, তারপরে দেবেন, বা পেস্ট করেও দিতে পারেন। জল দিয়ে দিচ্ছি। একটাই ঝোল রাখবো, মাছ দেবো আবার, সেই জন্য আরেকটু জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এরপর দেখুন সবগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। সবসময় তো আমরা পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল খাই, একবার বেগুন আলু দিয়ে এইভাবে এই রকম মশলা দিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। একেবারে অন্যরকম গরম গরম ভাতের সঙ্গে এই পাবদা মাছের ঝাল খুবই ভালো। মাছগুলো এইভাবে একটু ডুবিয়ে দিচ্ছি, কারণ মাছের ভিতরে তবে ঝোলটা যাবে। আর 10 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। এই যে ভাত দিয়ে খেতে দারুণ লাগে।